শনি মীন রাশিতে বক্রী হয়েছে এবং জুলাই থেকে ডিসেম্বর অবধি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে, তারপর আস্তে আস্তে আবার চেঞ্জ হবে। তো এটার কি এফেক্ট হতে পারে? তো সবার ফার্স্টে মীন লগ্নর ব্যাপারটাতেই কথা বলবো। মীন লগ্নের উপরই শনির বক্রী হয়েছে। লগ্ন মানে কি? লগ্নভাব মানে কি? লগ্নভাব মানে হচ্ছে তুমি মানুষটা কেমন। তো সেটা এখন শনি দ্বারা পরিচালিত হবে যে তুমি মানুষটা কেমন, তোমার কি হবে। শনি কি বলে? শনি বলে আমি সব কিছু দেবো তোমাকে, সব স্লো দেবো তো বটে আমি তোমাকে। যারা মীন লগ্নের মানুষ বিশেষ করে রয়েছে, মীন রাশি তো মানুষ বটেই, বিশেষ করে যারা মীন লগ্নের মানুষ রয়েছে তাদের কিন্তু নিজেদের স্কিলস বাড়াতে হবে। মানে হাত খ্যাচড়া জেনে বা কিছু করে এতদিন যেটা চালাচ্ছিলে সেটা কিন্তু তুমি আর চালাতে পারবে না। শনি বলছে না, কোনো ফাঁকিবাজি চলবে না। তুমি যদি এতদিন ধরে পরিশ্রম করছো, শনি বলছে জুলাই থেকে ডিসেম্বর অবধি আরেকটু পরিশ্রম করো, আমি তোমাকে এর ফল দেবই দেবো এবং খুব বেশি করে দেবো, যেটা তুমি এক্সপেক্ট করছো না। তো এই টাইমটা হচ্ছে একটা পরীক্ষার টাইম। খারাপ কিন্তু কিছু হবে না, এত ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। খালি নিজের উপর ওয়ার্ক করতে হবে, নিজেকে ডিসিপ্লিন করতে হবে। একটু হেলথ ইস্যুস আসবে, এমন কোনো হেলথ ইস্যুস আসবে না যেটা ফেটাল হবে, কিন্তু এরকম হতে পারে ব্যথা বেদনা, একটু চুলের প্রবলেম, স্কিনের প্রবলেম আসা, পেট হজম বা পেটের জায়গা নিয়ে একটু বেশি ভোগাভোগান্তি। যাদের ধরো কোনো অপারেশন ডিউ হয়ে আছে, ধরো বলেছে ডাক্তার তোমাকে করাতে হবে, তো সেগুলো এখন করিয়ে নিতে হবে, সেগুলো ফেলে রাখলে চলবে না। একটু আলস্য বাড়বে, এটাই একটা কন্ট্রাডিকশন। শনি বলছে পরিশ্রম করতে, এদিকে তোমার শরীরে আলস্য বাড়াবে, করবে বলে সময় নষ্ট করবার একটা টেন্ডেন্সি করবে। তো এই ফাঁদগুলি থেকে তোমাকে বাঁচতে হবে। এগুলো যদি তুমি একটু রেকটিফাই করে ফেলো, তো এই যে পিরিয়ডটা খারাপ যাবে না, এবং এই পিরিয়ডে যে পরিশ্রম বা যে কাজগুলো করবে সেটার ফল তুমি অনেক গুণ করে ফেরত পাবে, এবং তোমার লাইফের একটা লাইফ চেঞ্জিং মোমেন্ট হবে। তোমার মনে মনে ভাবতে থাকবে আমি এত পরিশ্রম করছি, আমি এত খাটাখাটি করছি, সবাই কত ভালো রয়েছে। এইটুকু করে নাও, এই 3-4 মাস একটু করে নাও, এটার ফল তুমি পাবে 100% পাবে। একটু একাকিত্ব ফিল হবে, কিন্তু লোকের সাথে মেলামেশা, লোকের সাথে একটা হেলদি কন্টিনিউশন রাখার চেষ্টা করো। বিপদ বা প্রবলেম আমি বলবো একটুখানি ম্যারিড লাইফ বা প্রেমের সম্পর্কে। যাদের অলরেডি একটু প্রবলেম চলছে, তো সেই জায়গা থেকে না একটা ডিটাচমেন্ট ইস্যু হতে পারে। সেই জায়গা থেকে মনে হতে পারে যে না, জিনিসটার ওয়ার্কআউট হবে না, আমরা এবার একটা ডিসিশন নিই। তো আমি বলবো যে না, এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নিতে না, একটু দেখো, এই টাইম পিরিয়ডটা একটু কাটাবার চেষ্টা করো, একটু লো প্রোফাইলে কাটাবার চেষ্টা করো। মানে তোমাকে সব প্রবলেম এখনই তোমাকে সলভ করতে হবে, যে এখনই তোমাকে সব কিছু ঠিক করতে হবে, এই মেন্টালিটিটা রাখলে প্রবলেম হবে। তুমি একটু সময়ের উপর ছেড়ে দিতে হবে, যে সব হবে, স্লোলি হবে, এবং প্রবলেম অবশ্যই সলভ হবে যদি তুমি জেনুইনলি সলভ করতে চাও। শনি কিন্তু ইন্টেনশন দেখে। তো বৃহস্পতি তোমাদের সহায় আছে। তো আমি যদি রেমেডি বলতে পারি, তো আমি বলবো অবশ্যই ভোলে বাবা যে টিপসগুলো আমি দিয়েছি করতে, সেগুলো করবে। অর্থের জন্য মানি অয়েল, সিট্রিন অ্যামেথিস্ট কম্বো ব্রেসলেট ইউজ করবে। বাধা কাটাবার জন্য ব্লু গ্রিন কম্বো ব্রেসলেট ইউজ করবে, এবং মানে দুপুর 12টার আগে চান করার চেষ্টা করবে। দুপুর 12টার আগে চান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সূর্য প্রণাম মাস্ট তোমাদের জন্য। বাবার হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে, বাবা বা পিতৃস্থানীয় কারো হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে, তাদের কোনো ডিস্টার্ব হতে পারে। মাদের যাই ডিস্টার্ব থাকুক না কেন, যতটাই কষ্ট পাক না কেন, তারা কিছু হলেও রিকভার করবে। তো সব পেন্ডিং কাজগুলিকে এখন করার টাইম, এখন নিজেকে ডিসিপ্লিন করার টাইম, একদম ভয় পাওয়ার টাইম নয়। পজিটিভভাবে এই 4-5টা মাস একটু কাটাও, এবং এটার ফল খুব সুন্দর করে পাবে। কমেন্ট সেকশনে জানিও এরপরে কোন রাশি লগ্ন নিয়ে কথা বলবো। টাটা।